আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিসেম্বর মাসে এই শীতকালে কি কি সবজি লাগালে ভালো ফলন পাবেন সেই সম্পর্কে বলবো। শীতকাল তো এসে গেছে এবং শীতকালের সবজিও মোটামুটি বাজারে চলে এসেছে। বাড়িতেই টাটকা টাটকা শীতকালীন সবজি হিসেবে কি কি গাছ লাগানো যায় সেই সম্পর্কে আমি আপনাদের আজকে বলবো। যারা ছাদ বাগানি তারা বাড়িতে বসে এই ডিসেম্বর মাসে শীতকালে টাটকা সবজি ফলাতে পারেন। শীতকালের সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি অন্যতম। আপনারা ইচ্ছা করলেই বাড়ির ছাদে অথবা ফাঁকা কোনো জায়গায় ফুলকপি অথবা বাঁধাকপি লাগাতে পারেন। সুন্দর ফলন বৃদ্ধি করার জন্য আপনারা বাঁধাকপি বা ফুলকপিতে একটু জৈব সার অথবা রাসায়নিক সার দিতে পারেন। আর যাদের রাসায়নিক সার পছন্দ নয় তারা ইচ্ছে করলে বাড়িতে বসেই জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারেন, এতে ফলন অনেক বেশি হয়। এছাড়াও শীতের সবজি হিসেবে বেগুন লাগাতে পারেন। শীতকালে বেগুনের কিন্তু প্রচুর প্রচলন রয়েছে। এই সময় বিভিন্ন জাতের বেগুন পাওয়া যায়। বেগুনের গাছও একটু যত্ন নিলেই খুব ভালো ফলন পাওয়া যায়। এখানেও গাছ লাগানোর পর কিছু জৈব সার দিলে প্রচুর পরিমাণে ফলন হয়। এছাড়াও শীতকালে আপনারা টমেটো গাছ লাগাতে পারেন। টমেটো কিন্তু শীতকালীন একটা সবজি। টমেটো সবারই পছন্দ। এই গাছে প্রচুর পরিমাণে টমেটো দেবে, তাই বেশি লাগানোর প্রয়োজন নেই, অল্পতেই আপনি প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন। এটা বাড়ির ছাদে টবে, গামলায় অথবা বস্তাতেও লাগাতে পারেন, সমস্যা নেই। একটু যত্ন নিলে প্রচুর পরিমাণ টমেটো হয়। টমেটো গাছেও কিন্তু জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগ করলে অধিক পরিমাণ ফলন পাওয়া যায়। যারা বাড়িতে টবে বা গামলায় বা বস্তায় লাগান তাদের জন্য তো অবশ্যই জৈব সার অনেক অনেক উপকারী। এছাড়াও সবজির জন্য অন্যতম হচ্ছে মরিচ গাছ। শীতকালে মরিচের ফলন অনেক বেশি হয়। এছাড়াও শীতকালে বিভিন্ন জাতের মরিচ দেখা যায়। বোম্বাই মরিচের ফলন কিন্তু অধিক হয়। আপনারা যারা অল্প বা স্বল্প পরিমাণে চাষ করে থাকেন অথবা বাড়ির ছাদে শখের বশে যারা গাছ লাগায়ে থাকেন তারা শীতকালে এই বোম্বাই মরিচটা লাগাতে পারেন। প্রচুর পরিমাণে ফলন হয়। হালকা একটু যত্ন নিলে আপনার বাড়ি পুরো মরিচে ভরে যাবে। এছাড়াও মরিচ গাছে কিন্তু বেশি ফলন আনতে কলার খোসার যে তরল জৈব সার হয় অথবা সবজি পচা যে পানি জৈব সার হিসেবে ব্যবহার করা হয়, এইটা প্রচুর পরিমাণে ফলন আনতে সাহায্য করে। আপনারা চাইলে বাড়ির ফেলে রাখা সবজির খোসা ফেলে না দিয়ে একদিন পানির ভিতরে ভিজিয়ে রেখে সেই পানিটা গাছে দিয়ে দিবেন, প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি পাবে। এছাড়াও দেখা যায় শীতকালে মরিচ গাছের পাতা কুঁকড়ানো একটা রোগ হয়। এখানে একটু কীটনাশক ব্যবহার করলে এই পাতা মোড়ানো ঠিক হয়ে যায়। এছাড়াও শীতকালে কিন্তু লাউ গাছ, সিম গাছ, বরবটি গাছ আপনারা লাগাতে পারেন। শশা গাছও লাগাতে পারেন। এগুলো প্রচুর ফলন হয়। অল্প পরিমাণ যত্ন নিলেই প্রচুর পরিমাণ। সামনেই ডিসেম্বর মাস, আপনারা চাইলে এই সবজিগুলো লাগাতে পারেন আপনাদের ছাদ বাগানে অথবা জমিতে। আজকে এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।